Hello everyone. Thank you for taking the time out of your weekend to be here tonight. And special thanks goes to our colleagues at the FMVSA for giving us the opportunity to host this year AGM and cultural program in Victoria. As you all know, tonight's conference was meant to be held at the Melbourne Convention Centre. However, due to the recent lockdowns, we had to cancel the venue and are now proceeding with the seminar via Zoom call. As the president of the BMSB, I, Dr. Shohid Khan, would like to personally thank the previous committee for their exceptional work, and I also hope the current committee can continue to create work that is equal to their predecessors and perhaps even surpass them. I would like to express my sincere appreciation to all of you who generously helped us make this event come together to become a success. We couldn't have done it without you. I wish the new committee good luck and hope to have a successful working relationship with them in the future. Thank you. সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগতম আজকের অনুষ্ঠানের শেষ পর্ব, এই কালচারাল অনুষ্ঠানে। আপনারা হয়তো জানেন যে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফেস টু ফেস, হল বুক করাও ছিল, কিন্তু বিধি যে বাম, করোনার কারণে সব কিছু হয়ে গেল বানচাল, আর এই অনুষ্ঠান হয়ে গেল ভার্চুয়াল। কিন্তু তাতে কি, এতে সুর, ছন্দ, তাল, লয় কোনো কিছুরই কমতি ঘটবে না। আশা করি আপনারা এই অনুষ্ঠান প্রাণ ভরে উপভোগ করবেন। আজকের এই অনুষ্ঠানের জন্যে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ ভিক্টোরিয়াকে, বিশেষ করে বিএমএস ভিক্টোরিয়ার কালচারাল সেক্রেটারি ডাক্তার সমরজিৎ দেবকে, এবং সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডাক্তার ওয়াজেদ, যিনি ফেডারেশনের আউটগোয়িং জিএস। তারা ছাড়া এই অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না। আরও ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিল্পীদেরকে, এবং সবচেয়ে বড় ধন্যবাদ আপনাদেরকে, যাদের অংশগ্রহণ ছাড়া এই অনুষ্ঠান ভার্চুয়াল থেকে রিয়ালিটিতে কোনোদিনই আসতো না। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ফেডারেশন অফ বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অফ অস্ট্রেলিয়ার বার্ষিক সভা উপলক্ষে বিএমএস ভিক্টোরিয়ার আজকের এই সন্ধ্যার আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এর আয়োজন প্রাণ পেল, আর যাদের অসাধারণ পারফরমেন্সে অসাধারণ হলো আজকের এই ক্ষণ, তাদের জানাচ্ছি আমার কৃতজ্ঞতা। আসছে দিনগুলোতে আরও অনেক আনন্দমুখর আয়োজনের প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, উপভোগ করুন। প্রচলিত নিয়মে চলতে থাকা পৃথিবীর চাকা হঠাৎ যেন থমকে দাঁড়ালো 2019-এর শেষ লগ্নে। চিরচেনা শহর রাজপথ হঠাৎ হয়ে গেল বড়ই অচেনা। প্রাত্যহিক জীবনে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে থাকা মানুষগুলো বন্দী হয়ে পড়ল অদৃশ্য এক কারাগারে। জরাবেধিতে মানব সভ্যতা আক্রান্ত হয়েছে আগেও বহুবার, কিন্তু এবারের শত্রু এক অদৃশ্য অনুজীব। পৃথিবীর আকাশে বাতাসে তার বিচরণ, আমাদের প্রতি নিঃশ্বাসে যার বিস্তার আর অযাচিত অধিকার, তার নাম কোভিড-19। চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতির যুগে আমরা ভাবতেও পারিনি এমন এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুজীব এভাবে পুরো পৃথিবীকে অচল করে দেবে, কাছের মানুষগুলোকে হঠাৎ করেই দূরে সরিয়ে দিবে। পৃথিবীর প্রতিটি জনপদ আত্মরক্ষায় নিজেদের গুটিয়ে নিল, দূরত্ব বাড়ল সোশ্যাল ডিস্ট্যান্সিং এর নামে। তবুও নিস্তার নেই। কোভিডের ক্রমবিস্তার খুব অল্প সময়ে আমাদের উপর আধিপত্য স্থাপন করেছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে প্রতিটি দেশকে। আমরা হারিয়েছি আপনজন, হারিয়েছি চিরচেনা ভালোবাসার মানুষ। স্বজনদের থেকে দূরত্ব আর অস্থিরতায় হঠাৎ জীবনের গণ্ডি আটকে গেছে জুম আর ভিডিও কলে।
এই ক্রান্তিকালে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সম্মুখ সমরে এগিয়ে এসেছে চিকিৎসক সমাজ আর স্বাস্থ্য খাতে নিয়োজিত লক্ষ লক্ষ কর্মী। অনিশ্চয়তার আর সংক্রমণের ভয়াবহতা উপেক্ষা করে প্রতিটি ডাক্তার, নার্স আর স্বাস্থ্যকর্মী যেন হয়ে উঠেছেন এক একজন অতি মানবী সুপারহিরো। নির্ঘুম রাত, ক্রমবর্ধমান কোভিড পজিটিভ রোগীর সংখ্যা, সর্বোপরি নিজের আক্রান্ত হবার সমূহ সম্ভাবনা কিছুই আমাদের আটকে রাখতে পারেনি। মানব সেবায় যে শান্ত মন্ত্রী আমাদের দীক্ষা, মৃত্যুর রক্তচক্ষু এক মুহূর্তের জন্য টলাতে পারেনি আমাদের। সাহসিকতা আর আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে আমরা তখন হাল ধরেছি সভ্যতার অস্তিত্ব রক্ষায়। আমরাই অন্ধকারে জেলেছি আলোর শিখা, লিখেছি তিমির হননের হাজারো গল্প। কোভিড শৃঙ্খল থেকে, সেই অমানিসা থেকে আমরা হয়েছি রাত পোহাবার কান্ডারি। পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোভিড যোদ্ধার মতো আমরা অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকরাও লড়ে যাচ্ছি সমান তালে। আমাদের এই নতুন বসত অস্ট্রেলিয়ার মানুষকে শুধু কোভিডের আক্রমণ থেকেই নয়, অন্য সব জড়াভীতির বিরুদ্ধেও সুরক্ষা দেওয়ার পথে আমরা অঙ্গীকারবদ্ধ। করোনার সাথে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, কিন্তু সময়ের সাথে আমাদের মনোবল হয়েছে দৃঢ়, বিজয়ের আকাঙ্ক্ষা হয়েছে প্রবল। এই লড়াইয়ে আমাদের যেসব সহযোগিতা প্রাণ হারিয়েছেন আর যারা অসম সাহসিকতায় লড়ে যাচ্ছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা সাজিয়েছি আমাদের অভিষেকের নৈবেদ্য, তিনি হননের গল্প। সম্মানিত সুধী, ফেডারেশন অফ বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অস্ট্রেলিয়ার বার্ষিক সম্মেলনের তৃতীয় পর্ব সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি ডাক্তার সমরজিৎ দেব, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ মেডিকেল সোসাইটি ভিক্টোরিয়া, যাকে সংক্ষেপে আপনারা বিএমএসভি নামে চেনেন। কোভিডের আগ্রাসনে যখন মানবতা বিপর্যস্ত, তখন সাহসিকতার সাথে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়েছিল লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মী। আজ তাদের সম্মানে আমাদের এই ক্ষুদ্র নিবেদন, তিমির হননের গল্প। সোশ্যাল ডিস্টেন্সিং, লকডাউন আর হাজারো নিয়মকানুনের জালে বন্দি পড়া মানুষের জীবনে ভার্চুয়াল কমিউনিকেশনসগুলো যেন হয়ে উঠেছিল নিউ নর্মাল। লাইভ মিউজিক কিংবা আলোকিত মঞ্চ নয়, জুম বা অন্য ভার্চুয়াল মিডিয়াগুলোই যেন হয়েছিল বিনোদনের নিত্য নতুন মাধ্যম। আমরাও তার ব্যতিক্রম নই। কোভিডের এই চলমান সংকটে, বিশেষ করে ভিক্টোরিয়াতে, এই অনুষ্ঠানটি আয়োজন করা রীতিমতো দুরূহ হলেও বিএমএসভির প্রতিটি সদস্যের ঐকান্তিক চেষ্টায় আজকে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। কেবল তাই নয়, কুইন্সল্যান্ড থেকে ডক্টর বায়াজিৎ, সাউথ অস্ট্রেলিয়া থেকে ডক্টর ইমতিয়াজ এবং নিউ সাউথ ওয়েলস থেকে আমার চির অগ্রজ প্রতিম প্রিয় ডক্টর ফাইজুল রেজা ইমন ভাই বাড়িয়ে দিয়েছেন অকৃত্রিম সহযোগিতার হাত। ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর ওয়াজিদ এবং ফেডারেশনের বার্ষিক সম্মেলনের কনভেনর ডক্টর হাসান খাজা সব সময় যোগাযোগ রেখেছেন যে কোনো রকমের সাহায্যের জন্য। আজকের এই অনুষ্ঠানের সমন্বয়ে ডক্টর শাহিদুজ্জামান খান, প্রেসিডেন্ট বিএমএসভি, ডক্টর শাহিদ আলম, জেনারেল সেক্রেটারি বিএমএসভি, ডক্টর আহমেদ শরীফ শুভ এবং ডক্টর ইশরাত খায়ের অবদান অনস্বীকার্য। আর যার কথা ঠিক না বললেই নয়, তিনি হলেন আমাদের সবার প্রিয় মেলবোর্নের সুবীরদা। শত কর্মব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানটি তিনি একাগ্র চিত্তে এডিটিং করেছেন। সো এ বিগ থ্যাঙ্কস টু সুবীরস ফটোগ্রাফি। গত 2 সপ্তাহে হাজারো রকমের স্ক্রিপ্ট চেঞ্জ, শত শত ফোন কলস আর বিভিন্ন দাবি দাওয়ায় আমি যাদের জীবন ব্যস্ত করে রেখেছিলাম, তারা দুজন হলেন শ্রদ্ধেয় মাহফুজ ভাই এবং প্রিয় সমাধি। তারাই আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বাংলাদেশ মেডিকেল সোসাইটি ভিক্টোরিয়ার আয়োজিত তিমির হননের গল্প। উপস্থাপনায় ডক্টর মাহফুজ চৌধুরী এবং ডাক্তার সোমা চৌধুরী। ধন্যবাদ। মেলবোর্নের আকাশে
এই রোদ, এই মেঘ, আমাদের ঘরবন্দি মনের আবেগ উপহার সাজিয়ে কথা গানে বলি আমাদের হৃদয়ের পংক্তিগুলি। তাহলে চলুন, আর নয় দেরি, গান দিয়ে এ পর্ব শুরু করি। স্বর্ণযুগের কিছু গানে রেশ রয়ে গেছে বছরের পর বছর। কালজয়ী গানগুলি যেন এক সম্মোহনী অনন্য অনুভব, এ যেন এক অমৃতরূপ তৃপ্তি। এমনই একটি গান শুনব সিডনির ডাক্তার শিমুল দাসের কণ্ঠে। সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি যে গানটি গাইছি এটি 50 দশকের শেষের দিকের একটি বাংলা গান, খুব সম্ভবত 1957 বা 58 সালের দিকে। গানটির শিল্পী ছিলেন সুবীর সেন, গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্ত। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার। এত সুর আর এত গান। কতদিন আর জীবন, কত আর মধু লগন, কতদিন আর জীবন, কত আর মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার। এত সুর আর এত গান। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার। এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমার। এত সুর আর
এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। সবাইকে ধন্যবাদ। কার কথা মনে পড়ে সারাদিন গুনগুন সুরে, কাকে নিয়ে ভাবে মন বিরহী এই দুপুরে। মানুষ ঘরবন্দি হলেও ভাবনারা মুক্ত, তারা ভাসতে থাকে, তাদের রঙিন পালতোলা নৌকো ছুঁয়ে যায় মনের নিভৃত আলো। কুইন্সল্যান্ড থেকে সুচরিতা কর্মকার আমাদের এবারে শোনাবেন সেই সব স্বপ্নময় কথামালা গানে গানে। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ গুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল ক্ষণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। বাউলের জীবন হলো মুক্ত জীবন, জগৎ সংসারের মোহ জালে সে বন্দী হয় না। বাউল মনের মানুষ, মানুষের অন্তরতম সত্তা। এই মনের মানুষকে সন্ধান করবার জন্যে রবি বাউল লিখেছিলেন, গভীর নির্জন পথে আমি কবি তাদের দলে, আমি প্রাপ্ত,
আমি মন্ত্রহীন। গগন হরকরার বাউল গান আর রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের ফিউশন এখন আমরা শুনব মেলবোর্ন থেকে ডাক্তার সোমার কণ্ঠে, এবং তার পরপরই ডাক্তার সোমা ও ডক্টর চিরঞ্জীবের কন্যা মা ভই আমাদেরকে শোনাবে স্পিচলেস ফ্রম অ্যালাদিন। সাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার মনে করি আমার হয়ে আর হইল না। আমার মনে করি আমার হয়ে আর হইল না। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা। বসে রয় রাত প্রভাতে
একটি স্বর ছুঁয়ে আছে আকাশময়তা। ব্যথার পাহাড় আড়াল করে যিনি থাকেন তিনি মা। ক্রেমলিনের আকাশে রোদ আর সন্তানের আকাশে মা, এই দুই আকাশকে নিয়ে কাব্যকথার এক আলেখ্য এখন শুনব সিডনি থেকে ডাক্তার জুবাইদা আক্তার রত্নার কণ্ঠে। ক্রেমলিনের নীলাকাশে রোদ, পূর্ণেন্দু কর্তৃক। অপর দেশের রোদে ভেসে আছি বিহবল বাতাসে। অকস্মাৎ ক্রেমলিনের আকাশ জুড়ে বৃষ্টি নেমে আসে, সুতীব্র শীতের ঢাল, শত শত তীর পথে হঠাৎ ঘেরাও। কে তুমি হে? কোন দেশি? জারের প্রাসাদ ভেঙে কোথা যেতে চাও? আমি গুপ্তচর নই, বৃষ্টিকে শুধাই কানে কানে। যদি হুকুমত দাও একটু ভিতরে যাই, পাথরের পাহাড়ের ঘোমটা তুলে তাকাই খানি। অনির্বচনীয়তার প্রতিমাকে ছুঁয়ে দেখি কতটা মাটি আর কতটা মানিক। কিছুই হবে না নষ্ট। রাজা, রাজ্যপাট, মাথার মুকুট, সমস্ত সংসার সব থাকবে যে যেখানে আছে। কেবল আমি কিছু স্মৃতি, কিছু গন্ধ নিয়ে যাব আমার রুমালে। হঠাৎ দোভাষিয়া ইভানোভা ডেকে বলে, ক্রেমলিনের নীলাকাশের রোদ। ধন্যবাদ। মিথ্যেবাদী মা, কবি আদিত্য অনেক। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তার আর ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সে রাড়ি একা একা এতটা পথ কেমনি দিবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল, ওসব শুনে ঘৃণা লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোলে কালি। নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলো ঢুলো ঘুমের চোখে সুই ফুটে মার হাতে। আমি বলি, সৌত এবার, কি কাজ অত রাতে? মা বলতো, ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম, একটু নাও। মলিন হেসে মা বলতো, খাও তো বাবা, খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যেপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি। টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখন মফস্বলে হুঁশিয়ারার ঢালে।
লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যাবাতি জ্বালে, নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি, গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো। মা বলল, এই তো ভালো, খোলা মেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আবার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটস অভিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি মাকে, এবার ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এইসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে নিয়ে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না? আমার কিচ্ছু হয়নি তেমন, ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা। কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যেবাদী মায়েরই জন্য আজও আমি কাঁদি। মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। ধন্যবাদ। যে প্রেম মুগ্ধতা ছড়ায়, যে প্রেম প্রণয়ে জড়ায়, যে প্রেম স্বপ্ন দেখায়, যে প্রেম কবিতা লেখায়। চলুন দেখি কোথা থেকে সেই প্রেমের শুরু। উপস্থাপন করছি একটি দ্বৈত নৃত্য, অ্যাডিলেড থেকে ডাক্তার তুহিন সুলতানা এবং হুমায়ুন কবির। ভালোবাসি
বেঁচে আছো আমিতে। শূন্য থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে, স্বর্গ সুখের আকাশ নামে মাটির পৃথিবীতে। শূন্য থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে, স্বর্গ সুখের আকাশ নামে মাটির পৃথিবীতে। একা একা পাল তুলি, একা একা স্বপ্ন সাজাই, তুমি এসে ধরো হাল, প্রণয়ের বাঁশিটি বাজাই। কুইন্সল্যান্ড থেকে ডাক্তার বুশরা সারোয়াত রাপ্তির কণ্ঠে শুনব কথা ও সুর দিয়ে কি করে ফোটায় রোমান্টিকতার কদম কেয়া। একা আছি তো কি হয়েছে, সবে তো আছে আমার কাছে। এই তুমি আছো, হৃদয় আছো, আমারই জীবন তোমারই এখন। একা আছি তো কি হয়েছে, সবে তো আছে আমার কাছে। এই তুমি আছো, হৃদয় আছো, আমারই জীবন তোমারই এখন। একা আছি তো কি হয়েছে। আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো, আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো। এই মনে ও এই প্রাণে গড়েছি স্বর্গ এই ভুবনে। এই তুমি আছো, হৃদয় আছো, আমারই জীবন তোমারই এখন। একা আছি তো কি হয়েছে। আরে কবু খুলবে না আমাদের বন্ধন, আরে কবু খুলবে না আমাদের বন্ধন। তুফানে ও মরণে করি না যে ভয় কবু দুজনে। এই তুমি আছো, হৃদয় আছো, আমারই জীবন তোমারই এখন। একা আছি তো কি হয়েছে।
রাতে সারা বেলা থাকবো লোকে, দিন রাতে সারা বেলা থাকবো লোকে, নয়নে ও গোপনে জড়িয়ে রব মধু মিলনে। এই তুমি আছো, হৃদয় আছো, আমারই জীবন তোমারই এখন, একা আছি তো কি হয়েছে, সবে তো আছে আমারই কাছে। এই তুমি আছো, হৃদয় আছো, আমারই জীবন তোমারই এখন, একা আছি তো কি হয়েছে। ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভিতর বাহিরে দুজনের হেঁটে যাওয়া। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। চলুন ভালোবাসার সংজ্ঞা খুঁজে নেই রবি ঠাকুরের গানে। যাচ্ছি পার্থে ডাক্তার মেঘনার কাছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন বছরা চোখে
ভালোবাসে সেও কি রবে না এককালে? ভালোবাসা কাঁদে, হাসে, চায়, পায়, হারায় আবার। এখন শুনবো একটি গান কুইন্সল্যান্ডের ডাক্তার নাজনীন নিজাম নীলার কণ্ঠে। কতবার চেয়েছি তোমায় মনে মনে, কতবার ডেকেছি চোখেরই অশ্রু জলে, কতবার চেয়েছি তোমায় মনে মনে, কতবার ডেকেছি চোখেরই অশ্রু জলে। চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে, ভালোবাসা রয়ে গেছে গধূলির মেঘে, হয়তো বা কোনো ক্ষণে তুমি এসে বলবে হেসে, হয়তো বা কোনো ক্ষণে তুমি এসে বলবে হেসে, এসেছি তোমায় ভালোবেসে।
মধ্যাহ্নে আজ একই অকালে সন্ধ্যা, থেকে থেকে ধূলি ঝড়, কত যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ। এর মাঝেও মনের আলোটা জ্বালিয়ে যেতে চাই বহুদূর। এবার নৃত্য পরিবেশন করবে মেলবোর্ন থেকে রচিতা ঘোষ। এর পরপরই শুনব মুক্ত হবার মন্ত্রধ্বনি জয়পূর্ব ঘোষের কণ্ঠে। এখানে একটু বলে রাখি, রচিতা এবং জয়পূর্ব ডাক্তার জয়দীপ ঘোষের সন্তান এবং তাদের নাচ এবং গানের হাতে খড়ি তাদের মা পূরবী চৌধুরীর কাছে, প্রতিষ্ঠাতা পরিচালক পূরবী কালচারাল একাডেমি। আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন পূরবী কালচারাল একাডেমির সাথে। চলুন উপভোগ করি নাচ এবং গান। বেলা বিপ্রহর ধূ ধূ বালু ধূপেতে কলিজা ফাটে তিয়াসে কাতর তিয়াসে কাতর তিয়াসে কাতর তিয়াসে আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে। আসমান ভাইলা টুডা টুডা, জমিন হইল সাদা, মেঘরাজা ঘুমাইয়া রেছে, মেঘটি তোর কেডা। আসমান ভাইলা টুডা টুডা, জমিন হইল সাদা, মেঘরাজা ঘুমাইয়া রেছে, মেঘটি তোর কেডা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। আলের বড় বাইনা জিরা ঘরে সন্দা, ঘরের রমণী কানে গাই বিচুরি হন্দা। আলের বড় বাইনা জিরা ঘরে সন্দা, ঘরের রমণী কানে গাই বিচুরি হন্দা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে। নমস্কার, আমার নাম জয়পূর্ব ঘোষ রোহন। আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন চারা বনের পাখি মনের আনন্দে রে। হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন চারা বনের পাখি মনের আনন্দে রে। হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাদন ধারা,
গণ শ্রাবণ ধারা যেমন বাদন হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লোটে ফেরে হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন যারা বনের পাখি মনের আনন্দ দে রে হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে হারি রে 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 আমায় রাখবে দূরে কেড়ে দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে বজ্র যেমন বেগে গর্জে জ্বরের মেঘে বজ্র যেমন বেগে গর্জে জ্বরের মেঘে অত্ত হাসে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে Hello everybody, I'm Dr. Zahir Ahmed. I'm a consultant in emergency medicine. I'm working at a very busy metropolitan hospital in Melbourne, Victoria. I wanted to share my experience as a frontline worker during this exceptional time due to the pandemic, due to the SARS-2 COVID-19 virus. Yes, we all face challenges, not only in Australia, but all over the world. Saying that, the challenges were a bit more critical, a bit more crucial for the frontline workers due to the obvious reasons that we are facing them firsthand. The challenges started from the triage area due to the infection control procedure that has never had to be experienced in the past, and it went through all the way to the resuscitation bay, managing a critically unwell patient in a tier 3 PPE for a prolonged period of time. We did face many change during this time. We had implementation of new protocols and policies, all for the better reason. We have been supported from the hospital level, the administration level. We have received support from the state level and government level. All of the hospitals went through challenges one way or the other, and the emergency department was no exception. I want to mention that yes, we have faced those challenges and we did manage them successfully in the past. We are trying our best to manage at the present, and I'm sure we'll come out successful on the other end of this pandemic. So, my best wishes for all of you. Please remain safe and stay well. Thank you very much. নদীকে ছুঁয়ে না বৈশ্বিক মহামারী, নদীর আছে বয়ে চলা শুধু দুপারের মানুষের বেদনা বুকে পার ভাঙা বালু জলধু। অশান্ত পৃথিবীতে মানবতা যেন আজ গুমড়ে কাচ্ছে। চলুন মেলবোর্নে ডাক্তার জাভেদ ইকবাল মাহমুদের কণ্ঠে শুনি আমাদের হৃদয়ের ক্রন্দন ধ্বনি। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন?
বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতা স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকে নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র ভরসা উন্মাদনা মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র ভরসা উন্মাদনা মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? দুপারের সমস্ত অন্যায়, অবিচার, হাহাকার, বঞ্চনা ইত্যাদির নীরব সাক্ষী হয়ে নদী নির্বিকারভাবে এগিয়ে যায় নিজের গন্তব্যে। যেন সে মনে মনে বলে, আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি, কিন্তু আমি রক্ষা করতে পারি না। আরম্ভ করি, সম্পূর্ণ করতে পারি না। জন্ম দিই, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি না। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? মহামারী বলে কি বসন্ত বসে রবে? এসো বসন্ত, এসো এ ধরাতলে, গীত মুখরিত মল্লিকা মালা সবে, অরুণ কমল তরুণ উষার কোলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণীকে গিটারের মূর্ছনায় এবারে পরিবেশন করবেন মেলবোর্নের ডাক্তার আহমেদ শরীফ শুভর মেয়ে অন্তরা।
আমি খুঁজি যারে পাই না তারে, সে থাকে চোখের আড়াল, সেদিন তারে পাবো কি খুঁজে, কাটবে অন্তরাল। মেলবোর্ন থেকে আনজিরা রহমান এখন আমাদের শোনাবেন মর্মে এসে ঘুম ভাঙার গান। যদি তারে নাই চিনি গো, সে কি আমার নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে। ঘুমটা তাহার নতুন পাতার হঠাৎ, ঘুমটা তাহার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি। পথ চলা থেমে থাকে না, শুকিয়ে যাওয়া প্রতিটি ক্ষত আর বিদীর্ণ করি না। স্বপ্ন অপেক্ষমান থাকি আমিও অন্তলীনী সময়ের চিরচেনা গধূলি পথে। তবু অভিমান আর বিষণ্ণতায় ছুঁয়ে যায় মেঘলা আকাশ। নিঃসঙ্গতার শব্দগুলো সুরে বেঁধে আসছে ডাক্তার শরীফ যাবে মেলবোর্ন থেকে। From
কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। স্বপ্নগুলো অন্য কারো, ভুলগুলো আমারই, কান্নাগুলো থাকবে চোখে, কষ্ট আমারই, ভেবে নেব প্রেমালেয়া আধারি, কেউ না জানুক কোন বিরহে দিন চলে যায় আজ কিভাবে, মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারই, সুখ না হোক অন্য কারো, দুঃখ আমারই, ভুলে যাব কেন আর এরারি, কেউ না জানুক কোন হতাশা, দিন চলে যায় নীরবে হায়, মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। যেন এই নিঃসঙ্গতা, যেন এই মৌনতা, যেন এই নিঃসঙ্গতা, যেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। এই যে জটিল সময়, তবু সকালের সোনা রোদের মতো আমাদের ছোট সোনামণিরা কেমন স্নিগ্ধ, সহজ, অমলিন, কচি অথচ দৃপ্ত পায়ে বাবা মার সাথে তারাও প্রত্যেকে এক একজন ক্ষুধে কোভিড যোদ্ধা। আসুন ওদের মুখ থেকেই শুনি ওদের প্রতিরোধের গল্প। Hello, my name is Diane Reza, and this is my little brother Jordan. Nice! Today, I will be sharing my feelings about how I feel in lockdown. During lockdown, we had lots of fun, such as making giant Lego sets and finding things I haven't found in ages, such as my lightsaber. But
What worried me is that cases are getting higher and lots of people are dying. I know my parents can catch corona, but my parents are strong and smart people. But there are doctors who have more exposure to patients because they give vaccines. So in a way, I am proud of them and worried. Thank you for listening. We're a family from the countryside of Victoria, Horsham. Due to his profession, my dad has had to be travelling to and from his clinic. This has put him, as well as our family, at risk of contracting this terrible virus. But I'm proud of my dad for his continuous commitment and service towards our community. Hi, my name is Pariza, and I'm her brother Ali. We are the children of Dr. Akea Fakir and Dr. Faiza Reza, both of whom are COVID frontliners. And in all honesty, it is quite worrisome as they have the risk of contracting COVID. But nonetheless, we are as proud as we could ever be as they are serving and aiding our community in its dire time of need. Although we do end up spending a lot of time home alone, it is great to know that it's all for the better good. Thank you, Mom and Dad, and of course the rest of the COVID frontliners for everything you have done. You're truly heroes. Ami Taslima. Ami Tahim. We're the children of Afshan Rahman. When the pandemic started, we were on lockdown, which kept us at home. Ma still went to work, and it was trouble adapting to it. But I soon realized what she was doing was important and how proud I was of her. We miss you, Ma. We're proud of you, Ma. We thank all the frontliners for helping the community. মানুষের হন্যে হয়ে ছুটে চলা, হয় না দেখা প্রিয়জনের কাজল, হয় না বলা কোথায় থাকে লুকিয়ে, মন আকাশে কোথায় উড়ে আচল। ভালোবাসার মানুষটিকে মনের মধ্যে রেখে লালন করার বিমূর্ত বিভাস শুনব অ্যাডিলেডের ডাক্তার দেব প্রসাদ দেবের কণ্ঠে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। তোর ঋণী ঝিনি কাপনের ছন্দ দীর্ঘুম স্বপ্নে বাজারে, আর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় লাগে রে। তোরে রংধনু সাথে রঙে রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো, আর কপালেতে নীল টিপ পরিয়ে প্রেমেরই আলপনা আঁকবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি।
তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায় অধরেতে ঠাঁই করে নিয়েছি। তোরে বুকেরই কারাগারে চিরদিন বন্দি করেই আমি রাখবো, আর শূন্য জীবনে আমারই অনিমেষে জড়িয়ে যে রাখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, আমি নেই নেই। যাকে আমরা খালি চোখে সাধারণ ভাবি, তার অন্তর্গত প্রচ্ছন্ন গৌরব থেকে যায় অজানা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ের অসাধারণ দীপ্তি সাউথ অস্ট্রেলিয়া থেকে রাজবিন শওকতের কণ্ঠে শুনব অমিয় উচ্চারণে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেম তুমি মহাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই যেন পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দেই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকেই, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠিতে লিখেছে,
লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এ সেদিন তুমি এসেছ, 2 দিন পর যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়। বুঝতেই পারছ, একটা তুলনার সংকেতর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ফুলে ওঠে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বাড়ি বাড়ি ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো কোনো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মোড়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখানে কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল। আর তারপর
আমার নটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। বাবা কি শুধু একটি নাম, যার হাত ধরে হাঁটতে শেখা, যার পিঠে চড়ে পৃথিবী দেখা? বাবা এক নির্ভরতার অভিধান। সেই বাবাকে স্মরণ করে এবারে একটি বিশেষ গান শোনাবেন মেলবোর্ন থেকে রাইহানা শারমিন মিশু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রায়হানা শারমিন মিশু আপনাদের একটি শৈশবের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। এই প্যান্ডেমিক লাইফে তো আমরা দেশে যেতে পারছি না কেউ আমাদের প্রিয়জনদের কাছে। আমার ছোটোবেলায় যে গানগুলো শুনে বড় হয়েছি আমার আব্বুর মুখে, তাই সেই গানগুলো আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। আশা করি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে আপনারা আস্তে আস্তে সব গানগুলো শুনতে পারবেন। আর সেখান থেকে একটি গান এর মধ্যে আব্বুকে শুনিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। Only force rushing, but I can't help falling in love with you. Shall always stay? Would it be if I can't help falling in love with you? Like a river flow surely to the sea, darling, so it goes. Some things are meant to be. Take my hand, take my whole life too, for I can't help falling in love with you. Like a river flow surely to the sea, darling, so it goes. Some things are meant to be. Take my hand, take my whole life too, for I can't help falling in love with you, for I can't help falling in love with you. বন্ধু আমার ভালো থেকো, দেখা হবে, ফিরবো আবার। ভালো থেকো ভালোবাসা, দেখা হবে, দেখা হবে, ঠিক দেখা হবে। ফিরে যাচ্ছে অ্যাডিলেডে, শুনবো ডাক্তার তাহেরা এবং অঞ্জনের দ্বৈত সঙ্গীত।
জুড়ে আর ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঘরে বসে আমি জানালায় রাখি চোখ, ঝকঝকে রোদ, দিবাকর উড্ডিন। পৃথিবীটা আছে, থাকবেও আগামীতে। কোভিড এসেছে, সেও যাবে একদিন। মেলবোর্ন থেকে ডাক্তার জেরিনের কণ্ঠে শুনব সেই মুক্তির গান। আমার মুক্তি
দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায়ের পালা। তাই ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর। রবীন্দ্রনাথের মতো এত সুন্দর বিদায় আর কে জানাতে পারে? করোনার এই শত প্রতিকূলতার মাঝেও এমন একটা অনুষ্ঠান দাঁড় করানো কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। কিছু ভুল ত্রুটি, সীমাবদ্ধতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আজকের এই অনুষ্ঠান কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল। তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে অসমাপ্ত থেকে যাবে এই অনুষ্ঠান। তাই প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি বিএমএস ভিক্টোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ডক্টর শহীদুজ্জামান খান শান্ত ভাইকে। শান্ত ভাই প্রথম থেকেই আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে অনেক উৎসাহ ও সাহস জুগিয়েছেন। এছাড়াও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএমএস ভিক্টোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর আব্দুল কুদ্দুস, ভাইস প্রেসিডেন্ট ইশরাত খায়ের পপি আপাকে, জেনারেল সেক্রেটারি শাহেদ ভাইকে। আরও ধন্যবাদ জানাচ্ছি আহমেদ শরীফ শুভ ভাইকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সকল কলাকুশলী পারফর্মারদের সুন্দর সাবলীল উপস্থাপনার জন্য। ইন্টারস্টেট কালচারাল সেক্রেটারি বিএমএস সাউথ অস্ট্রেলিয়া ডক্টর ইমতিয়াজ, বিএমএস কুইন্সল্যান্ডের ডক্টর বায়েজিদ আর বিএমএস নিউ সাউথ ওয়েলসের ডক্টর ফাইজুর রেজা ইমনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ওদের কারণেই সম্ভব হয়েছে বিভিন্ন স্টেটের পারফর্মারদের পরিবেশনা, যা এই অনুষ্ঠানকে একটা নতুন আঙ্গিকে নিয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মাহফুজকে স্ক্রিপ্ট লেখা আর ডক্টর সোমাকে চমৎকার উপস্থাপনার জন্য, সুবীর ফটোগ্রাফি আর সেই সাথে সুবীর কুমার দাসকে এডিটিংয়ের মতো কঠিন কাজ সম্পন্ন করার জন্যে। আর যাকে ছাড়া এই অনুষ্ঠান সম্ভবই হতো না সে হলো বিএমএস ভিক্টোরিয়ার কালচারাল সেক্রেটারি আমার ছোট ভাই তুল্য ডক্টর সমরজিৎকে, যার পরিশ্রম, প্রজ্ঞা আর চিন্তার ফসল হলো আজকের এই অনুষ্ঠান। সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আমার স্ত্রী ডাক্তার নাহিদ আর আমার কন্যা আনিকাকে, তাদের উৎসাহ আর সহযোগিতার মাধ্যমে সবসময় আমার পাশে থাকার জন্য। আপনাদের সবার সুন্দর, সুস্থ, করোনামুক্ত জীবন কামনা করে এফবিএমএসএ এবং বিএমএস ভিক্টোরিয়ার পক্ষ থেকে আমি ডাক্তার খাজা হাসান জহুর আজকের মতো বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম এবং শুভরাত্রি। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন?